সেই নস্টালজিয়া আবার ফিরে পেতে চাও? দেবদা শুভশ্রীদিকে একসাথে আবার দেখতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে অবশ্যই পুরোটা জানতে পারবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কোনা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ধূমকেতু সিনেমার তৃতীয় গান চলে এসছে, আর হবে না দেখা। গানটা সত্যি ভীষণ ইমোশনাল একটা গান, যেই একটু মন থেকে দেখবে চোখে জল আসতে বাধ্য, আবারও সেই চোখে জল এনে দেবে বারবার। ধূমকেতু সিনেমার প্রতিটা গান সেই যেন ইমোশন জড়িয়ে। আর সব থেকে বড় কথা যেটা, অনুপম রায়ের কম্পোজিশন অপূর্ব, আর ঈশান মিত্রের গলায় তো গানটা অপূর্ব ফুটে উঠেছে, যেন একদম বাস্তবতায় রূপ দিয়েছে গানটা। এতটা আবেগ, এতটা দরদ দিয়ে গানটা গাওয়া, মানে রিয়েল ভাবে ফুটে উঠেছে। কথা বলছে গানটা অদ্ভুত ভাবে, অদ্ভুত ভাবে সবটা যেন বুঝিয়ে দিচ্ছে। এতটাই সুন্দর হয়েছে গানটা। আর কথায় আছে, যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, সত্যি হয়তো তাই। আজ থেকে যদি 9 বছর আগে সিনেমাটা চলে আসতো, তাহলে হয়তো এতটা ফিল করতেই পারতাম না অনেকেই। হয়তো আমরা এখন যেটা ফিল করতে পারি, যেটা সেই সময় হয়তো আমিও অনেকটাই ছোট ছিলাম। তো এখন গানগুলো, সিনেমাটাও হয়তো মানে সত্যি হয়তো চোখের জল চলে আসবে সিনেমাটা দেখতে দেখতে। গানগুলো যেইভাবে চোখের জল আসছে সেইভাবে, তাহলে সিনেমাটা কি হবে? গানটাতে পুরো কন্টিনিউ দেখা যাচ্ছে দেবদা কিন্তু সেই বৃদ্ধের লুকে। আর সব থেকে বড় কথা যেটা, এটা খুব আনন্দ লাগে নিজের ভাবনাটা যখন মিলে যায় সম্পূর্ণভাবে। তোমরা মিলিয়ে নিতে পারো, দেখে নিতে পারো। আমি কিন্তু টিজার যখন এসেছিল এই ধূমকেতু সিনেমার, তখন কিন্তু আমি তোমাদের বলেছিলাম ধূমকেতু সিনেমার গল্পটা ঠিক কিরকম হতে চলেছে। আমার যেটুকুনি ধারণা সেখান থেকেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো আমার কিন্তু মনেই হয়েছিল যে দেবদা একদমই পুরো ছদ্মবেশে রয়েছেন, তার কিন্তু সেই অত বৃদ্ধের বয়স নয় গল্পটাতে। তো সেটাই হয়তো কোথাও গিয়ে একটু একটু করে যেন মনে হচ্ছে কথাগুলো হয়তো সত্যিই হতে চলেছে। তোমরা গিয়ে টিজারটা দেখলে হয়তো আবার বুঝতে পারবে, পুরোনো ভিডিওটা দেখলে। তো দেবদা কিন্তু এখানে সেই বৃদ্ধের লুকে আছে, এবং হয়তো ছদ্মবেশেই আছেন উনি। এবং শুভশ্রীদি সঙ্গে সেই যে একটা মানে দেখা হয়েছে এবং দেখছে সেই বৃদ্ধের লোকে, কিন্তু একটু মানে তার কাছে যেতে পারছে না, এরকম একটা ব্যাপার। তার সে যে কে আদৌ তার নিজের পরিচয়টা দিতে পারছে না সে ছদ্মবেশে থেকে। এরকমই একটা টাইমিং এর মধ্যে দিয়ে তারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। এবং দেবদা কিন্তু বারবার তার পুরনো স্মৃতিগুলো, দেবদা এবং শুভশ্রীদির একসঙ্গে কাটানো বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্ত, সেগুলো কিন্তু মনে পড়ছে। তাদের অনেক ভালো ভালো মেমোরিজ রয়েছে, অনেক ভালো ভালো টাইমিং কাটিয়েছেন তারা, সেগুলো কিন্তু তাদের মনে পড়ছে। এবং সেটা কিন্তু ফিল করছে। কিন্তু একটা বিরাট কষ্ট, এটা একটা স্যাড সং। তো বিরাট একটা কষ্টের বিষয় যে সেটা মানে প্রকাশ করতে পারছে না দেবদা, বলতে পারছে না শুভশ্রীদিকে গিয়ে যে আমি রূপা, আমি তোমার ভানু। মানে এরকম একটা ব্যাপার আর কি এসে দাঁড়িয়েছে। তো মানে দুর্দান্ত, এত সুন্দর লাগলো গল্পটা। ওভারঅল পুরো গানটার মধ্যে দিয়ে এই যেন গল্পটা পুরো ফুটে উঠলো। তো সিনেমাটা পুরো দেখলে কি জানি হবে। সত্যি এখন থেকে ভাবছি, গানগুলো শুনে এইভাবে চোখে জল চলে আসছে। বর্তমানে সবাই হয়তো সাইয়ারা মুভি নিয়ে ব্যস্ত, অনেকেই সাইয়ারা মুভিটা দেখতে যাচ্ছে। বাট আমাদের জেনারেশনটা হয়তো কোথাও গিয়ে ধূমকেতু সিনেমাটার জন্য অপেক্ষায় রয়েছে, অধীর অপেক্ষায় বলা চলে। ধূমকেতু সিনেমার একটু কিছু যদি দেখতে পাই, দেবদা শুভশ্রীদির কিছু যদি এক্সক্লুসিভ নিউজ পাই, বা কিছু যদি ধূমকেতু সিনেমার কিছু একটু ফুটেজ আসে, এই আর কি মানে দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষায়। ধূমকেতু সিনেমাটা আবার কবে পাবো আমরা বড় পর্দায় দেখতে পাবো? কবে? 9 বছর আগের শুটিং, কিন্তু একটুও মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে সেই দেবদা শুভশ্রীদি এখনেরই অভিনয়। সেই আবেগ যেন ধরে রাখা যায় না, ইমোশন এত ভালো। ধূমকেতু সিনেমার প্রতিটা গান, এক একটা গান এক এক রকম হয়তো, বাট প্রতিটা গানের স্বাদ অপূর্ব। দেব শুভশ্রীদি যেন একটা জেনারেশনের আবেগ। আর গানের প্রতিটা কথা, সুর এতটাই সুন্দর, বারবার শুনতে ইচ্ছা হয়। বারবার শুনলেও মনে হয় যেন আরো শুনি আরো শুনি। এতটাই ভালো লাগছে প্রতিটা গান। কোনটা ছেড়ে মানে কোনটা বলবো, এরকমই একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। গানে গানে তোমার মনের কথা, ওই গানটাও অপূর্ব, এত সুন্দর। আবার তারপরে মা গানটাও খুব সুন্দর ছিল, দেখেছি আমরা। কিন্তু সেখানে শুভশ্রীদি আর দেবদার যে রসায়ন, সেটা কিন্তু সেই গানে গানে পরে কিন্তু আবার আমরা এই গানটাতে পেলাম। দেবদা শুভশ্রীদি সেই যে একটা এত সুন্দর একটা কেমিস্ট্রি, এটা কিন্তু আমরা আবার ফিরে পেলাম। গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা কপিরাইট পড়ে যাবে। এই গানটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বারবার দেবদা কিন্তু পুরনো অনেক ভালো ভালো স্মৃতি মনে পড়ছে তার। এবং এখানে কিন্তু দেবদা এবং শুভশ্রীদির বিয়েটার কিন্তু এক ঝলক আমরা দেখতে পাই। দেবদা এবং শুভশ্রীদির সেই যে শুভ দৃষ্টি, দেবদা মাথা নিচু করে এবং মিষ্টি করে মুখটা তুলে তাকানো, এই টাইমিং গুলো খুব ভালো লেগেছে। নতুন বউ ঘরে ঢুকলে যখন আলতা, সেই পায়ের ছাপ যে পরে সেইগুলো, বা কুলোর মধ্যে খই দিয়ে সেই যে অগ্নিকে দেওয়া, বা এই যে জিনিসগুলো, রিচুয়ালস, আমি অত রিচুয়ালস যদিও বা জানি না, যাই হোক। তো দেখলাম বেশ ভালো লাগলো ওভারঅল। তাদের কিন্তু একসাথে অনেক স্পেশাল মোমেন্টও কিন্তু দেখা যায় এখানে। আর শুভশ্রীর অ্যাক্টিং সত্যি খুব ম্যাচিওর। শুভশ্রী ওই যে মাথায় ওড়না দিয়ে দাঁড়ানো আয়নার সামনে, এবং চোখটা ছলছল করছে, একটা দুঃখ ভেতরে একটা যেন বেদনা হচ্ছে, সেটা যে ফুটিয়ে তোলা,
ওই ব্যাপারটা যেমন খুব ভালো লেগেছে, তেমনই দেবদা যে ফিল করছে, কিছু বলতে পারছে না, শুভশ্রীদিকে একটু কাছে পেয়েও তার সেই ওড়নাটা টাচ করছে, ধরছে, কিছু বলতে পারছে না, বা মুখোমুখি বসে আছে, তাকে দেখছে, কিন্তু সে তার পরিচয় দিতে পারছে না। এই যে ফিলিংসটা, এই এত সুন্দর তারা মানে ফুটিয়ে তুলেছে দুজনেই, সত্যি অপূর্ব এক কথায়। শুভশ্রীদির সেই যে একটা স্নিগ্ধ চাওয়া, কি মিষ্টি লাগছে তার সেই তাকানোটা, তাকে এত সুন্দর লাগছে, সেই সময় সত্যি খুব সুন্দর ছিল। এবং এখনো অবশ্যই তিনি সুন্দর, কিন্তু সেই সময়টা যেন একটা আলাদাই সময় আমাদের কাছে। এতটা সুন্দর লাগছে, এই গানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, খুব মিষ্টি লাগছে, যেটা বোধহয় এর আগে কোনো সিনেমায় এত সুন্দর লাগেনি দেবদাস শুভশ্রীদিকে। শুভশ্রীদির লুকটাই কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া হয়েছে, অন্যান্য সিনেমার মতো নয়। এই সিনেমাটা সম্পূর্ণ আলাদা একটা লুক, এবং খুব কোমল একটা, খুব মিষ্টি লাগছে। আর দেবদার অভিনয় তো কি বলবো, অনবদ্য এক কথায় বলা চলে। দেবদা সেই বৃদ্ধের বেশে, সে কিন্তু অরিজিনাল বৃদ্ধ নয়, কিন্তু সেটাকে সে যে গল্পের মধ্যে দিয়ে দেখাবে, সেটা কিন্তু কিছুটা গানের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, যে তার হাঁটা চলা তাকানো, মানে পুরো একদম একজন বৃদ্ধ, কারোর চেনা সত্যি উপায় নেই। কেউ যদি না বলে থাকে আগে থাকতে যে এটা দেবদা, তাহলে হয়তো সত্যি চিনতে পারবো না আমরা, এতটাই সাংঘাতিক তার অভিনয়। কি সেই যে একটা বৃদ্ধ যেরকম ভাবে হাঁটেন, যেরকম ভাবে পায়ে প্রতিটা স্টেপ ফেলেন, হেলে দুলে, মানে পুরো সেম টু সেম, এত সুন্দর সত্যি। মানে আমাদের আরো হয়তো কৌশিক গাঙ্গুলি আছেন যেখানে, সেখানে তো সত্যি আরো ম্যাজিক ঘটবে অবশ্যই। তার এত সুন্দর সুন্দর কাজ আমরা তো বারবার দেখে এসেছি না, তো সত্যি এক কথায় অপূর্ব। আমাদের এই জেনারেশনটা যারা কিনা এই দেবদা এবং শুভশ্রীর জুটিকে দেখে বড় হয়েছি, তাদের কাছে যেন একটা বিরাট বড় ইমোশন, সেই নস্টালজিয়া আমরা ফিরে পাচ্ছি। আর দেবদা এবং শুভশ্রীদির এই যে গানটাও, যেমন অভিনয় তেমন সুর, তেমনই কথাগুলো গানের, প্রত্যেকটা মিলিয়ে এমনই একটা মানে মাধুর্য এনে দিয়েছে গানটা, যে দেখলে একটু যদি গভীরভাবে দেখা হয়, চোখে প্রত্যেকেরই কিন্তু জল আসতে বাধ্য, এতটাই সুন্দর গানটা। একটা সময় সঙ্গীত বাংলায় এই দেবদা শুভশ্রীর জুটিটা যেন মাতিয়ে রাখতো, আমরা সবসময় মেতে থাকতাম সবসময়। কিন্তু এখন ইউটিউবে দেখি, এই সারেগামাপাতেই দেখলাম গানটা, তো এরকম ইউটিউবে প্রচুর গান দেখি, তার মধ্যে এই গানটা কিন্তু আলাদাই একটা বিশেষত্ব রয়েছে বলা যেতে পারে। আর এই গানটা যত দেখছি, ততই যেন সেই পুরোনো নস্টালজিয়া ফিলিং আসছে, যেন এক টুকরো ছোটবেলা ফিরে পেলাম, সেই স্কুল জীবন, টিফিন টাইমে একটু আড্ডাতেও সেই আলোচনা, দেবদাস শুভশ্রীদির সেই বিভিন্ন সিনেমা, তার গান নিয়ে, কিংবা সঙ্গীত বাংলা খুলে দেখা স্কুল থেকে বাড়ি ফিরে গিয়ে। আর ডায়েরির পাতায় পাতায় তো দেবদাস শুভশ্রীদির বিভিন্ন জায়গার পোস্টার জোগাড় করে সেগুলো ডায়েরিতে সযত্নে রাখা, এবং তারপরেও বিভিন্ন সিনেমার গানগুলো, যেগুলো মন ছুঁয়ে যাওয়া গান, সেইগুলোকে ডায়েরির পাতায় পাতায় লিখে রাখা, কিংবা কলেজ লাইফ, প্রথম প্রেম, প্রথম হাতে হাত রাখা, কিছু মুহূর্ত, হাতে হাত রেখে অনেকটা পথ এগিয়ে যাওয়া, প্রতিটা মুহূর্তে প্রত্যেকের কিন্তু জীবনের সঙ্গে মনে পড়ে যায় যেন সেই দেবদা এবং শুভশ্রীদির সেই যে টাইমিং গুলো। আমরা প্রতিকটা জুটি আমাদের কাছে খুব প্রিয়, দেবদা শুভশ্রীদি, কিংবা দেবদা কোয়েল দি, কিংবা দেবদা শ্রাবন্তী দি, প্রত্যেকেই খুব প্রিয়, বাট আলাদা করে যেন একটা নস্টালজিয়া আছে, সেই ছোটবেলাটা মনে করিয়ে দেয় স্পেশালি দেবদা শুভশ্রীদি আর দেবদা কোয়েল দি। এই জেনারেশন হয়তো এই গানগুলো শোনার পর বুঝবে আমাদের জেনারেশনে কি ছিল এই গানগুলো, আমাদের জীবনটা যেন পুরো রঙিন করে দিত এই গানগুলো। সত্যি তাই, অনেক মানে দুঃখ কষ্টের মধ্যেও যেন মন ভালো হওয়ার মতো গান ছিল এইগুলোই। এই জুটিটাকে একটু দেখলেই যেন মন ভালো হয়ে যেত। হয়তো দেবদাস শুভশ্রীদির এই জুটিটা আমাদের জেনারেশনের হৃদয়ে ইতিহাস হয়ে থেকে যাবে। জানি না তারা আর নেক্সট কোনো ছবি একসঙ্গে করবেন কিনা, বা করলেও হয়তো এইরকম ধরনের ছবি আর আমরা পাবো না, যেটা আমার মনে হয়। আজকে দেবদা এবং শুভশ্রীদি 9 বছর আগে যেই ছবিটা বানিয়েছিলেন ধূমকেতু, দেখলে একবারও মনে হয় না আমার কাছে যে এটা অনেক পুরনো বই, ব্যাকডেটেড, দেখতে ভালো লাগছে না, ধুর সেই বোরিং, এরকম কোনো ব্যাপার লাগছেই না আমার কাছে। স্পেশালি জানি আমি তোমাদের কাছেও লাগছে না, আশা করি। তো 9 বছর আগের ছবি, কিন্তু তারা যে সেই সময় কিভাবে বানিয়েছিলেন আমি জানি না। দেবদা এটা নিজেও বলেন যে সেই ছবিটা 9 বছর আগে দেবদা শুভশ্রীদি যেইভাবে কাজ করেছিলেন, আজকে যদি তারা অনেক উন্নত, আপডেটেড, অনেক তাদের অভিজ্ঞতা অনেক বেড়েছে কর্মক্ষেত্রে, কিন্তু তাদেরকে যদি আজকে বলা হয় যে আরেকটা ধূমকেতু বানাও, হয়তো তারা এত সুন্দরভাবে হয়তো ফুটিয়ে তুলতে পারবেন না। এটা দেবদার কোথাও গিয়ে মনে হয়, এবং আমিও দেবদার সঙ্গে সহমত। হয়তো আমারও মনে হয় যে দেবদা হয়তো আরো অনেক অন্যান্য নতুন নতুন ছবি বানাতে পারবেন, যেমন খাদানের মতো, রঘু ডাকাত আসছে সামনে, বা প্রজাপতি, টনিক, প্রধান, এরকম সুন্দর সুন্দর অনেক ধরনের ছবি তারা দিতে পারবেন আমাদের। কিংবা শুভশ্রীদির গৃহপ্রবেশ, তো এরকম অনেক সুন্দর সুন্দর ছবি আসতে পারে। কিন্তু মানে হয়তো দ্বিতীয় ধূমকেতু হয়তো আর হবে না, যেটা আমার মনে হয় যে সেই সময়ের সেই যে তাদের একটা বন্ডিং এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা, সেটা হয়তো আমরা পাবো না। আর দেবদারও তখন বয়সটা অল্প ছিল, লুকটাই যেন আলাদা ছিল। সেই সময় দেবদা একরকম ছিল, আর এখন আমরা দেখি আরেক রকম লুকে। তো সেই সময়টাকে মিস করি। আজকের দিনে দাঁড়িয়ে সেই সময় দেবদা এবং শুভশ্রীর জুটিটাকে আবার ফিরে পাওয়া, এটা আমাদের কাছে একটা যেন অনেক বড় পাওয়া। হলে গিয়ে দেখবো, আর হয়তো জানি না সিনেমার পুরো গল্পটা এক্স্যাক্টলি কিরকম হতে চলেছে, আমরা একটা অনুমান করে নিয়েছি, কিন্তু তাও
মনে হচ্ছে যে হয়তো চোখে জল চলে আসবে। দেবদা শুভশ্রীদির সত্যি হয়তো একটা আলাদাই ম্যাজিক আছে। দেবদা শুভশ্রীদি যেখানে ম্যাজিক হয়, তাই হয়তো এই গানটাও আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভিউজ এর খেলা শুরু। কি ইউটিউবে কি ফেসবুকে তো লিঙ্ক দিয়েছে দেবদা। দেবদা শুভশ্রীদির সেই ক্রেজটা পাবলিক এখনো কতটা ভালোবাসে এই জুটিটাকে, আমাদের জেনারেশন কতটা ভালোবাসে তার কিন্তু জলজ্যান্ত প্রমাণ এই ভিউজ গুলোই দিয়ে দিচ্ছে। আমার মনে হয় যে এই গানটা হয়তো আর অন্য কোন জুটিকে এত সুন্দরভাবে হয়তো মানাতো না। প্রত্যেকেরই অভিনয় সেরা, দেবদা শুভশ্রীদি ছাড়াও দেবদা আরো অনেকের সঙ্গে জুটি বেঁধেছেন, কিন্তু আমার মনে হয় না যে এই গানটা স্পেশালি দেবদা শুভশ্রীদি ছাড়াও আরো অন্য কোনো কেউ এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতো। আমার মনে হয় যেন দেবদা এবং শুভশ্রীদির জন্যই হয়তো এই গানটা সৃষ্টি, যেন তাদের রিয়েল লাইফ নয়, এটা পুরো যেন রিয়েল লাইফ হয়ে ফুটে উঠেছে। এত সুন্দর গানটা লাগছে, আর অভিনয় যেন মানে একদম আমরা কোনো অভিনয় দেখছি না, একদম যেন অরিজিনাল কিছু দেখছি। এতটাই বাস্তবতায় তারা রূপ দিয়েছেন, অভিনয় এতটা তুখর। সত্যি বলতে হবে যে সেই সময় 9 বছর আগেও শুভশ্রীদির অভিনয় এত অপূর্ব, চোখ ধাঁধিয়ে যায়। শুভশ্রীদির অভিনয় যেমন তেমনি দেবদার অভিনয় অপূর্ব। দেবদা এখন টলিউডের রাজা বাদশাহ, সবকিছু বললে যেন কমতি হয়ে যাবে। আমাদের মেগাস্টার দেবদা এখন টলিউডের অক্সিজেন বলা চলে, টলিউডের প্রাণ, মধ্যমণি বলা চলে। এত ভালো অভিনয়, এত ভালো ভালো গল্প তিনি চুজ করছেন এবং প্রতিটা ছবি আমাদের এত ভালো উপহার দিচ্ছেন যে মানুষ পাগলের মতো দেখছেন, এতটা ভালোবাসছেন। আর তাই হয়তো বক্স অফিস কালেকশন এখন তুঙ্গে, আর তাই হয়তো বলা যায় দেবদা এখন টলিউডের অক্সিজেন। তো সত্যিই তাই, এই মানুষটা যেমন সুব্যবহার তেমনই তার কাজ, তেমনই তিনি পরিশ্রমী। তার গুণ এতই বেশি যে তার গুণের প্রশংসা কত করব জানি না, তাই হয়তো তিনি আজকে মেগাস্টার। তাকে মেগাস্টার বললে সত্যি ভুল কিছু হবে না, আমারও মনে হয় তিনি সত্যি তাই হয়তো টলিউডের বাদশাহ আমাদের। আর এদিকে রয়েছেন আমাদের প্রিয় লেডি সুপারস্টার শুভশ্রীদি। তো এই দুটো জুটি যখন একসাথে হয় তার যে রসায়ন, সত্যি ম্যাজিক। আর এই জুটিকে দেখার জন্য পাগল কিন্তু আমাদের জেনারেশনে ম্যাক্সিমাম। আর আমাদের জেনারেশন বললে ভুল হবে, আমাদের আগের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন, প্রচুর মানুষ দেখার জন্য, একটু তাদেরকে একসাথে দেখার জন্য পাগল। কেননা এত বছর ধরে তারা কিন্তু এক জায়গায় কখনোই আসেননি, কোনো স্টেজ শেয়ার করেননি বা কোনো স্ক্রিন শেয়ার করেননি। তারা ফাইনালি তারা কিন্তু আবার ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চের জন্য তারা কিন্তু আসছেন। তারা একসঙ্গে আসছেন নজরুল মঞ্চে কলকাতায়। অনেকেই আসার অপেক্ষাতেও রয়েছে, আমি জানি। টিকিট তো অনেকেই কেটেছো, সেটাও আমি আগের দিনই বলে দিয়েছিলাম তোমাদের কিভাবে কাটবে বা কিভাবে আসবে, লোকেশনও আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম। কাইন্ডলি আগের ভিডিও চেক করে নিও, তোমরা জেনে যাবে। তো যাই হোক, তোমরা কিন্তু যারা যারা দেবদাস শুভশ্রীদিকে সেই একসাথে দেখতে চাও, ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চ একটা কিন্তু গ্র্যান্ড ইভেন্ট হতে চলেছে। তোমরা কিন্তু এইরকম একটা প্রোগ্রাম এর আগে কিন্তু পাওনি, বাংলা পায়নি কোটা, যেটা আমার মনে হয়। তো দেবদা কিন্তু সেটাই করতে চলেছেন। এত বড় একটা ইভেন্ট হবে, আর সেখানে কিন্তু প্রেজেন্ট থাকবেন ধূমকেতু সিনেমার নায়ক ও নায়িকা আমাদের প্রিয় মেগাস্টার দেবদা আর লেডি সুপারস্টার শুভশ্রীদি। তো সেখানে কিন্তু আমাদের তো যাওয়ার জন্য অপেক্ষায় আছি। আমি চাই তোমরা যারা এই জুটিটাকে ভালোবাসো তোমরাও সবাই এসো, এবং চলো আনন্দ করে আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি। তো দেখা হচ্ছে 4 তারিখ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করব দেবদার বিষয়, সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছাবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।